নমস্কার, আমি অনিতা। আপনারা দেখছেন শীর্ষ টাইমস। প্রতিদিনের মতো চোখ রাখা যাক আজকের নজর কাড়ার শীর্ষ 10 খবরে। সিন্ধু জল চুক্তি পর্যালোচনা চেয়ে পাকিস্তানকে নোটিশ ভারতের। 1960 সালে ভারত পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলবন্টন চুক্তি পূর্ণ মূল্যায়ন করবার প্রয়োজন রয়েছে। এই মর্মে এবার পড়শি দেশকে নোটিশ পাঠালো নয়াদিল্লি। সূত্রের খবর, গত 30শে আগস্ট এই নোটিশটি আসিফ আলী সরকারের কাছে গিয়ে পৌঁছেছে। এখনও কাটেনি বাংলায় বন্যার ত্রাস। গত 18 ও 19 সেপ্টেম্বর জলমগ্ন এলাকা পরিদর্শনের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন। বুধবার প্রধানমন্ত্রীকে লেখা 4 পাতার একটি দীর্ঘ চিঠিতে একাধিক বিষয়ে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। গত 15 বছরের মধ্যে দক্ষিণবঙ্গের নিম্ন দামোদর অববাহিকা অঞ্চলে অবস্থিত 12টি জেলা এমন ভয়াবহ বন্যার পরিস্থিতির সম্মুখীন আগে হয়নি। অবশেষে কেষ্টর মুক্তি। অবশেষে গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষ জামিন পেয়েছেন তৃণমূলের প্রাক্তন বীরভূম জেলার সভাপতি। 2022 সালের আগস্ট মাসে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তিনিই সেরা। বাংলাদেশের বিরুদ্ধে চলা টেস্টে ইতিহাস গড়লেন বুমরা, নিয়ে ফেললেন 400 উইকেট। চেন্নাইতে ভারত ও বাংলাদেশের মধ্যে চলা প্রথম টেস্টে দুর্ধর্ষ বোলিং করেছেন ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরা। দ্বিতীয় দিনের চা বিরতির আগে 3টি উইকেট নেন তিনি। এদিকে তৃতীয় উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই ক্রিকেটের ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন বুমরা। মূলত ভারতের এই ডানহাতি ফাস্ট বোলার তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে 400 উইকেট পূর্ণ করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 0 রানে আউট হন ভারতের ওডিআই ক্রিকেটার ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিল। খেলার প্রথম দিনে চা পানের বিরতির আগে নাজেহাল অবস্থা ছিল ভারতের টপ অর্ডারের। কিন্তু চা বিরতির পর রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার বিধ্বংসী ব্যাটিংয়ের জেরে নাজেহাল অবস্থায় পড়তে হয় বাংলাদেশের বোলারদের। প্রথম ইনিংসে ভারত 200 রানেরও বেশি রানে এগিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আর খালি হাতে ফেরেননি শুভমান গিল। দ্বিতীয় ইনিংসে তার ঝুলিতে নট আউট সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে শুভমানের সাথে 217 বলে 167 রানের দুরন্ত পার্টনারশিপ গড়ে তোলেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। ত্রিপুরার ব্যবসায়ী অপহরণ কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে। ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দের অপহরণ কাণ্ডে সিআইডি আগেই গ্রেপ্তার করেছিল বারাসাত পৌরসভার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে। তবে এবার সিআইডির তদন্তকারী অফিসারদের হাতে উঠে এসেছে আরও এক চাঞ্চল্য তথ্য। সূত্রের খবর, তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন ত্রিপুরার ব্যবসায়ী অপহরণ কাণ্ডে ব্যবহৃত গাড়ির নাম্বার প্লেট বদল করা হয় খাস কলকাতার চাঁদনি চক মার্কেটেই। ত্রিপুরার এই ব্যবসায়ী যে বারাসাত আসছেন, এই খবর এক চোরা চালানকারীর কাছ থেকে পেয়েছিলেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। ভারতের লেডি ডন। 2023 সালে এয়ার ইন্ডিয়ার ক্রু সদস্য সুরজ মান খুনে বুধবার গ্রেপ্তার করা হয়েছে লেডি ডন কাজল খুত্রিকে। তদন্তে জানা গিয়েছে ওই খুনের জন্য 4 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল তাকে। এর মধ্যে অস্ত্র কেনার জন্য অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল 1.5 লক্ষ টাকা। তবে পুরো টাকা মেটানোর আগেই গ্রেপ্তার করা হয় মূল চক্রীকে। মৃতদেহেরও চিকিৎসা হয়, শুনেছেন কখনো? সন্দীপ ঘোষ একটা নয়, রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের অনেক সন্দীপ ঘোষ আত্মগোপন করে আছে। জুনিয়র ডাক্তারদের করা এই অভিযোগের সত্যতাই কি দিনকে দিন প্রকাশে চলে আসছে? সম্প্রতি কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আনা এক অভিযোগে উঠে এলো এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। কলকাতার রেনেসা হসপিটাল নামক একটি বিলাসবহুল বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এক ব্যক্তি এনেছেন এই গুরুতর অভিযোগ। তার দাবি, গত 10ই ফেব্রুয়ারি ভোর 3:20 রেনেসা হাসপাতাল তার দিদিকে মৃত বলে ঘোষণা করে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে প্রাপ্ত রেকর্ডে স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা মৃত্যুর সময় অতিবাহিত হওয়ার পরেও রোগীর শরীরে ইঞ্জেকশন ও ওষুধ প্রয়োগ করেছেন। বান্ধবীকে নিয়ে হোটেলে রাত্রিবাস। আরজিকর কাণ্ডে সিবিআই স্ক্যানারে আশিস।
আরজি করে ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় জোর কদমে তদন্ত চালাচ্ছে সিবিআই। জানা যাচ্ছে তদন্তে নেমেই কেন্দ্রীয় এজেন্সি জানতে পেরেছে দেহ উদ্ধারের দিন দুপুর 12টা থেকে একটি হোটেলে ছিলেন আশিস। সল্টলেকের একটি হোটেলে উঠেছিলেন আরজি করের টিএমসিপি ইউনিটের সভাপতি আশিস, সঙ্গে ছিলেন একজন বান্ধবী। পরের দিন সেখান থেকে বেরোন বলে খবর। ভাত, গরম গরম মাটন কষা আর অনুব্রত ফেরার আনন্দে পিকনিক। ফুল মেনু শুনলে চমকে যাবেন। কেষ্ট মুক্তির আনন্দেই উৎসবে মেতেছেন বীরভূম জেলার তৃণমূল কর্মীরা। বাজছে খেলা হবে গান। জোড়াফুল শিবিরে এ যেন পুজোর আগেই উৎসব। কোথাও উঠছে সবুজ আবির, অকাল হোলি যাকে বলে। কোথাও আবার মিষ্টি মুখ হচ্ছে সবুজ রসগোল্লা দিয়ে। অনুব্রত জামিনের খুশিতেই বীরভূমের নানুরের ধূপসার অঞ্চলে আতকুলা গ্রামে প্রায় 400 গ্রামবাসীকে পেট ভরে খাওয়ানো হয়েছে গরম গরম খাসির মাংস, ভাত, সঙ্গে সবুজ রসগোল্লা। এখানেই শেষ করছি আজকের নজর কাড়ার শীর্ষ 10। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন পরের খবরে।